চলো আজকে তোমাদেরকে আমি ঘ্যাট রান্না করা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করো। ভীষণ খিদে পেয়েছে জানো, সারাটা দিন আজকে উপোসই বলতে গেলে। আজ ছিল একাদশী, 31শে ডিসেম্বর। তো 2025-এর লাস্ট একাদশী ছিল। তো আমি অবশ্য পালন করিনি, একাদশী ছিল হচ্ছে আমার বাবা, কিন্তু সারাটা দিন নিরামিষ খাবো বলে রান্নাই করা হয়নি। তো তাই ভাবলাম চলো গাছের পালং শাক, ধনেপাতা, শিম, কুমড়ো সবই তো আছে, চলো উনুনে একটা পিকনিক মতো করা যাক নিরামিষ। তাই চলে আসলাম এগুলো তুলতে। তো সবজি তো আমার তোলা হয়ে গেছে, চলো এগুলোকে এবার সুন্দর করে কাটতে বসি। কিন্তু কাটতে কাটতে মনে পড়লো সবই তোলা হলো, কিন্তু কুমড়োটা আর ছেঁড়া হলো না। তো কুমড়ো কিন্তু আমার বাড়িতে আছে, কিন্তু আমি ভাবলাম চলো গাছে যেটা আছে সেটাই কাটবো। তাই আমি আবার এদিকে দেখো পালং শাকগুলো কাটছিলাম। তারপর আমার বরকে বললাম তুমি যাও তাড়াতাড়ি করে কুমড়োটা পেড়ে দাও। আর একটা কথা বলবো তোমাদের, তোমরা যদি আমার কাছে অন্যরকম কন্টেন্ট বা অন্যরকম কিছু দেখতে চাও, আমি সেটা দেখাতে পারবো না, কারণ আমার সেরকম কোনো ট্যালেন্ট নেই যে আমি অন্যরকম ভিডিও করার। আমার যেটা ট্যালেন্ট, যে আমার ঘর সংসার আমি যেরকম নর্মালি যেমন থাকতে ভালোবাসি, তেমন সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিতে ভালোবাসি। তাই তোমাদের যদি ভালো না লাগে আমার কিচ্ছু করার নেই, তোমরা একটুখানি যারা ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারো, কিন্তু যারা না ভালোবাসো তাদের তো কিছু বলে আমার লাভ নেই। আমি এই সাধারণভাবেই বাঁচতে ভালোবাসি, সাধারণভাবেই থাকতে ভালোবাসি। তো যাই হোক, দেখো এই যে গাছের যে কুমড়োটা হয়েছিল সেটা এখন আমার বর পেড়ে দিচ্ছে। ছেলেবেলার দিনগুলো বেশ ভালোই ছিল জানো। ছেলেবেলায় এসব পিকনিক তো বলে কিছু জানতাম না, ফিস্টি, চল ফিস্ট করব। সবাই মিলে কি করতাম, একটা বাগানের কাছে একটা উনুন খুঁজতাম, খোঁজার পর সেখানে ভালো করে লেপে ওর বাড়ি থেকে যার বাড়িতে যা আছে তেল, নুন, চাল এগুলো নিয়ে আসতাম। আর 5 টাকা করে ডিম বা 2 টাকা করে ডিম ছিল, যে যার পয়সা থেকে একটা করে ডিম কিনে নিয়ে আসতাম। এভাবেই আমাদের ফিস্টি হতো, আর সেই দিনটা কি মজা করতাম। তবে মাকে বলতাম না বাড়িতে, এবার মা যদি বকে। এগুলো আমরা বন্ধুরা মিলে বাড়িতে না জানিয়েই করতাম। তারপর যখন বাড়ি ফিরতাম সেই কি পিটুনি, সেই কি বকুনি মায়ের। আমাকে তো খুব বকতো, কারণ আমার মা এসব একদম পছন্দ করতো না যে বাচ্চারা মিলে আগুন জ্বালাক, কিন্তু আমরা কিন্তু বেশ মজা করতাম জানো। সেই আগুন জ্বালিয়ে ছোট্ট ছোট্ট হাঁড়িতে, তাও আবার কিসের মাটির হাঁড়ি, মাটির কড়াইতে রান্না করতাম। ওই যে মেলা থেকে যেগুলো পাওয়া যেত না, এখন তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এবার আমি বৈশাখী মেলাতে গেলাম, সেই মাটির হাঁড়ি কড়াই আর পেলাম না খুঁজে জানো। জানি না তোমরা দেখেছো কিনা, তবে এবছর আমি গিয়েছিলাম, আমি আর দেখতে পাইনি সেই মাটির হাঁড়ি, ছোট ছোট মাটির কড়াই, দারুণ লাগে তাই না। সেসবে আমরা রান্না করতাম, বেশ মজা হতো। তারপর আবার বোনকে ভাত দিতে যেতাম যখন রান্না বান্না কমপ্লিট হয়ে যেত। ওই যে বোন ভাত বলে না, চল বোন ভাত খাবো, তখন রান্না বান্না করার পরে বোনকে একটা ফাঁকা জায়গায় কলা পাতায় সেই ভাত তরকারি যা যা রান্না করতাম দিয়ে আসতাম। কি কি সব নিয়ম ছিল বলো, বেশ ভালোই ছিল সেসব ফেলে আসা দিনগুলো। দেখতে দেখতে প্রায় রান্নাটা দেখো হয়ে গেল, আর পায়ে এত ব্যথা করছিল, আমি তারপরে পাটা একটুখানি মেলে দিলাম জানো, ভীষণ ব্যথা করছিল। চলো এদিকে হচ্ছে একটুখানি ফোড়ন দিয়ে দেবো, আদা কুচি আর এমনি একটুখানি 5 ফোড়ন দিয়ে। আর তোমরা কিন্তু একদমই এই কড়াইটাকে নিয়ে বাজে মন্তব্য বা বাজেভাবে দেখো না, এটা আমার অনেক পুরনো কড়াই। সত্যি কথা বলতে আমার এটা এখন ক্যামেরা ধরতে লজ্জাই লাগে। অনেক কড়াই আছে, 4 থেকে 5টা আমার কড়াই, কিন্তু সেটা তো আমি এই উনুনের সামনে আনতে পারবো না, কারণ মাজতে গেলে প্রচণ্ড কষ্ট হবে। তার জন্য প্লিজ, আমার ভীষণই লজ্জা করছে। তারপর না আমি আর খিদেতে আমি আর থাকতেই পাচ্ছিলাম না। তারপর ফোড়নটা দিয়ে আমি আর আমার বর, আমি বললাম একটুখানি ভাত নিয়ে আসো, আমরা দুজন আগে খেয়ে নিই। ওদিকে তরকারিটা হয়ে গেছে, শুধু নামানোর বাকি। কড়াইটা উনুনেই রেখে দিয়েছি, একটুখানি ঝোলটা শুকলেই নামিয়ে দেব। বলতে গেলে হয়েই গেছে, একদম সিমসাম তরকারি, বেশ ভালোই লাগছিল। আর খিদে পেটে এটা যেন অমৃতর কাজ করছিল জানো। আমার বর বলছে খুব সুন্দর হয়েছে, আর আমার বর কিন্তু এরকম সিম্পল রান্না খেতে ভীষণ ভালোবাসে জানো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খেলাম। আর তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও।